আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জানাল আবেদিন, সহকারী শিক্ষক গণিত, জোপ্রাফিপি স্কুল অ্যান্ড কলেজ, হাটাদারি, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি সমবৃত্ত ভূমিক, সিলিন্ডার তথা বেলন নিয়ে আলোচনা করছি, বেলনের পরিস্থিতি এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি বেলন সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি, এটা করাবো তোমাদের। 16.4-এ 14, 15, 16, 17 4টি অঙ্ক রয়েছে বেলন সম্পর্কিত। 14 নম্বর অঙ্কটি আমি গত ক্লাসে 14 নম্বর অঙ্কটির নিয়মে একটা অঙ্ক দিয়েছিলাম, তোমরা অনেকে করেছো এবং পারবা। এখন আমি 15 এবং 16 এই দুটো অঙ্ককে একত্রিত করে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করছি। এটা নিয়ে আমরা আজকে কাজ করব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। করিম গণিত ক্লাসে উপকরণ হিসেবে ব্যবহারের জন্য দুটি বেলন আকৃতি বস্তু তৈরি করলো, যার প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার ও আয়তন 150 সেন্টিমিটার, দ্বিতীয়টির বক্রতলের ক্ষেত্রফল 4700 বর্গ সেন্টিমিটার ও উচ্চতা 30 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন, একটি গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 384 হলে এর ধার নির্ণয় করো। 84 বর্গ সেন্টিমিটার হলে এর ধার নির্ণয় করো। ক নাম্বার, উদ্দীপকে প্রথম বস্তুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। এটা হচ্ছে তোমার 15 নম্বর অঙ্ক, এটা কি সৃজনশীল করছি। এরপরে গ নাম্বারে উদ্দীপকে দ্বিতীয় বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে 16 নম্বর অঙ্কটা। এই দুইটা অঙ্ক মিলে আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করছি উদ্দীপক বানিয়ে। এখন আমরা এটি নিয়ে কাজ করব। প্রথম ক নম্বরে আসি। ক নম্বর আছে, একটি গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 384 বর্গ সেন্টিমিটার, এর ধার নির্ণয় করো। তাহলে গণক সম্পর্কিত সূত্রগুলো আমি আগে লিখে দিয়েছিলাম, গণকের পরিচয় করছিলাম। তাহলে মনে করি গণকের ধার একক। গণকের ধার যদি হয়, আমরা জানি গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 6 স্কয়ার বর্গ একক। সবাই বোর্ডে লক্ষ্য করো, এখানে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 384 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা বাস্তবে দেওয়া আছে, আর এটা আমরা গণকের দ্বারা ধরছি। এখান থেকে পাইছি যে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6 স্কয়ার বর্গ একক। তাহলে এটাও পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এইটাও পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারবো? 6 স্কয়ার = 384। তাহলে লিখি প্রশ্ন মতে, স্কয়ার = 384, বা এখান থেকে আমরা এর মানটা আমাদের বের করতে হবে, কারণ এখানে ধার নির্ণয় করতে বলছে। ধার ধরছি এ, তাহলে এর মানটা বের করলেই আমাদের ক নম্বরের কাজ শেষ হবে। তাহলে এখান থেকে 6 স্কয়ার থেকে আমরা 6টা ওই পাশে নিয়ে যাব, সমান চিহ্নের ডান পাশে যদি নিয়ে যায়, তাহলে এদিকে গুণ হিসেবে আছে, ওদিকে গেলে ভাগ হবে 384/6। এখন আমরা 6 দ্বারা 384-কে ভাগ করব। 6 দ্বারা যদি ভাগ করি, তাহলে 64 হবে। স্কয়ার = 64, বা স্কয়ার = 64 মানে 8 স্কয়ার
বা স্কয়ার ইকুয়াল টু a ইকুয়াল টু 8, উভয় দিকে আমরা স্কয়ার বাদ দিছি, বা বর্গমূল করে লিখলে হয় অথবা ঘাত বর্জন করে যখন একটা লেখা যায়, বর্গমূল করে। তাহলে আমরা এর মান পেয়ে গেছি a ইকুয়াল টু 8। তার মানে ঘনকটির দ্বার হবে 8 সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার আছে, দ্বার অবশ্যই সেন্টিমিটারে হবে। সুতরাং নির্ণেয় ঘনকটির দ্বার 8 সেন্টিমিটার। তাহলে আমরা ক নাম্বারের কাজ করছি, এখানে আমরা 2 নাম্বার পেয়ে যাব। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে খ নাম্বার। তোমাদের এই অঙ্কটা বইতে আছে একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলনটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। আমি এখানে একেবারে সৃজনশীল নিয়ে আসছি। এখানে প্রথম বস্তু দিয়ে আর এই 16 নম্বর অঙ্কটাকে দ্বিতীয় বস্তু দিয়ে সৃজনশীলে তুলে ধরছি। উদ্দীপকে প্রথম বস্তুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক নম্বর অঙ্কটা মুছে দিই। তাহলে এখন উদ্দীপকে প্রথম বস্তুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। প্রথম আমাদের জানতে হবে উদ্দীপকের প্রথম বস্তুটি কি। উদ্দীপকের প্রথম বস্তুটি হলো একটি সমবৃত্তভূমি বেলন তথা সিলিন্ডার। তাহলে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল আর আয়তন দেওয়া ছিল। এখান থেকে আমরা উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে তোমাদের আমি গত ক্লাসে সিলিন্ডার অঙ্কন করে দেখিয়েছিলাম। এইটি হচ্ছে সিলিন্ডার। এর আমাদের বের করতে হবে ব্যাসার্ধ বের করতে হবে, ভূমির ব্যাসার্ধ মানে আর এর মান, আর এদিকে উচ্চতা নির্ণয় করতে হবে, এইচ এর মান নির্ণয় করতে হবে। তাহলে মনে করি প্রথম বস্তুটি মানে প্রথম বস্তুটি হচ্ছে কি বেলন। প্রথম বস্তুটি তথা বেলনটির উচ্চতা সমান h সেন্টিমিটার ধরি এবং বেলনটির ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। আমাদের এইচ এবং আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার, আয়তনের সূত্রটাও জানতে হবে। তাহলে বেলনের উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ আর হলে, সুতরাং বেলনটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h বর্গ সেন্টিমিটার। আমি গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি, সূত্রগুলো নিয়ে, অবশ্যই তোমাদের পারার কথা। এবং আয়তন এবং বেলনটির আয়তন
5 আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা উচ্চতা এবং ব্যাসার্ধ নির্ণয় করব। উচ্চতা দেওয়া ছিল না, ব্যাসার্ধ দেওয়া ছিল না, আমরা নিচ থেকে উচ্চতা হচ্ছে এইচ এবং ব্যাসার্ধ হচ্ছে আর। উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর ধরে বেলনটির বক্রতলের ক্ষেত্রফল পাইছি 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার এবং আয়তন পাইছি পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। এগুলো কেন লিখছি? এগুলো ধরছি যে এখান থেকে একটা আয়তন বের করছি, এখান থেকে একটা বক্রতলের ক্ষেত্রফল বের করছি। এখানে কিন্তু বাস্তবে দেওয়া আছে একটা বেলনটির বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, আয়তন 150 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রথমত আমরা কি লিখতে পারবো? এই ক্ষেত্রফল ইকুয়াল টু এই দেওয়া আছে যে এই ক্ষেত্রফল, আর এই আয়তন ইকুয়াল টু দেওয়া আছে যে এই আয়তন। তাহলে এইটা হচ্ছে ধরছি যে এখান থেকে বক্রতলের ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফল তো বাস্তবে দেওয়া আছে, আর এই আয়তন হচ্ছে ধরছি যে সেখান থেকে আয়তন, আর এই 150 এই আয়তন হচ্ছে যে দেওয়া আছে সেই আয়তন। তাহলে প্রথমত আমরা কি লিখতে পারি? এই বক্রতলের ক্ষেত্রফল সমান এই বক্রতলের ক্ষেত্রফল, আর এই আয়তন সমান এই আয়তন। তাহলে প্রথমত লিখি, সুতরাং প্রশ্নের 1 নং সত্য মতে, এখানে 2টা সত্য রয়েছে। প্রথম সত্য মতে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল, মানে 2 পাই আর এইচ ইকুয়াল টু 100। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। এবং দ্বিতীয় সত্য মতে প্রশ্নে 2 নং সত্য মতে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 150। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই 2 সমীকরণ থেকে ক্যালকুলেশন করে আমাদের এইচ এবং আর এর মান নিয়ে আসতে হবে। তাহলে সবাই খেয়াল করো, এখান থেকে আমরা কিভাবে এইচ এবং আর এর মান পাবো। সমীকরণ 1 নংকে আমরা 2 নং দ্বারা ভাগ করব। সমীকরণ 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে তাহলে দেখো কিভাবে ভাগ করব। 2 সমীকরণে বাম পক্ষ এবং ডান পক্ষ রয়েছে। এই সমীকরণের বাম পক্ষের সাথে এই সমীকরণের বাম পক্ষ, এই সমীকরণের ডান পক্ষের সাথে এই সমীকরণ ডান পক্ষ। তাহলে এই সমীকরণের বাম পক্ষকে এই সমীকরণের বাম পক্ষ দিয়ে ভাগ করব, এই সমীকরণের ডান পক্ষকে এই সমীকরণের ডান পক্ষ দিয়ে ভাগ করব। তাহলে এই সমীকরণের বাম পক্ষে কি আছে? 1 নং সমীকরণের বাম পক্ষে রয়েছে 2 পাই আর এইচ, আর 2 নম্বর সমীকরণের বাম পক্ষে রয়েছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা এখানে নিচে লিখব পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু সমীকরণ 1-এর ডান পক্ষে রয়েছে 100, আর সমীকরণ 2-এর ডান পক্ষে রয়েছে 150। তাহলে দেখো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপরে যেভাবে আছে সেভাবে লিখব, নিচেরটাকে আমরা ভেঙে লিখব। আর স্কোয়ারকে আর স্কোয়ার না লিখে ভেঙে লিখব আর ইন্টু আর পাই এইচ ইকুয়াল টু, এখানে যেভাবে আছে সেভাবে লিখতে পারি, ভেঙে লিখলেও লিখতে পারি, আর যদি ভেঙে লিখে এভাবে লিখতে পারি 2 × 50 3 × 50 এভাবে লিখতে পারি যদি ভেঙে লিখি। আর যদি ভেঙে না লিখে এভাবে লিখতে পারবো। তাহলে এখানে এইচ পাই আর চলে যাবে। তাহলে এখানে থাকবে কি 2/r ইজ ইকুয়াল টু, যদি এভাবে ভেঙে লিখো 50 মধ্যে চলে যাবে 2/3, আর যদি ভেঙে না লিখো 50 দ্বারা কাটো, এটা 50 দিয়ে কাটলে 2 হবে, ঠিক আছে, 50 দিয়ে কাটলে 3 হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? কাটাকাটির বই কি থাকে 2 এর সাথে আর 2 এর সাথে 3, যাকে আমরা আগুন বলি।
তাহলে 2 এর সাথে আর গুণ করলে 2r ইকুয়াল টু 2 এর সাথে কি গুণ করলে 6 বা এখন আমাদের দরকার এখান থেকে কার মান আর এর মান। তাহলে সমীকরণ এর বাম পাশে শুধুমাত্র আমরা আর রাখবো, 2 টাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে 2 টা কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। আমরা জানি সমীকরণের বাম পাশে যদি গুণ হিসাবে থাকে, ডান পাশে নিয়ে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে r ইকুয়াল টু 6/2। তাহলে 2 টা সমীকরণ ডান পাশে কি গিয়েছে? বামে গিয়েছে। বা r ইকুয়াল টু আমরা 6 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 3। তাহলে r ইকুয়াল টু 3। r ইকুয়াল টু সুতরাং r ইকুয়াল টু 3। তাহলে তোমাদের ক নাম্বার প্রশ্নে কি বলছে? যেভাবে বস্তুটি ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা নির্ণয়। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। ভূমির ব্যাসার্ধ কত পেয়েছি? 3 সেন্টিমিটার। তাহলে এখন দাও সেন্টিমিটার। তাহলে আরেকটা আমাদের বের করতে হবে। এখন আমরা বের করব উচ্চতা। প্রথম বস্তুটির উচ্চতা h এর মান বের করব। এই r এর মানটা নিয়ে যদি আমরা সমীকরণ 1 অথবা 2 r এর মানটা অর্থাৎ ভূমির ব্যাসার্ধ r এর মান যেটা পাইছি এটা যদি সমীকরণ 1 নং অথবা 2 নং যে কোনো একটাতে বসালে আমরা h এর মান পাবো। 1 নম্বরে বসালে পাবো, 2 নম্বরে বসালে পাবো। তাহলে আমি 1 নম্বরে বসাচ্ছি। এখন r এর মান সমীকরণ 1 নং বসি। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? 2 pi r is equal to 100। তাহলে আমরা লিখব 2 pi r is equal 100। তাহলে মান বসাবো কার? r এর মান। তাহলে r এর মান কত পেয়েছিলাম? 3 বা 2 pi r এর মান কি? is equal 100। এখান থেকে আমরা মান বের করব কার? h এর মান বের করব। আর এর মান আগে বের করছি, এখন বের করব h এর মান। তাহলে সমীকরণের বাম পাশে শুধুমাত্র আমরা রাখবো h। h ছাড়া বাকিগুলোকে কোথায় নিয়ে যাব? সমীকরণের ডানে নিয়ে যাব। বা h ইকুয়াল h এর সাথে বাকি সংখ্যাগুলো কিভাবে আছে? গুণ হিসেবে আছে। 2 পাই গুণ হিসেবে আছে, 3 গুণ হিসেবে আছে। তাহলে ডান পাশে যদি নিই তাহলে কি হবে? ভাগ হবে। তার নিচে যাবেন 100 এর নিচে লিখব 2/2h 2/3 2/3 বা h equal 100। তাহলে 3 গুণ কত? 6/5 বা h equal 100/6 into 5 মান কত? 3.1416। বা is equal to 100/, এখন আমরা 6 এর সাথে 5 মান গুণ করব। 6 এর সাথে 5 মান গুণ করলে আমরা পাবো 6 into 3.1416 12 18.8496 বা ইকুয়াল টু এখন আমরা 100 কে 18.8496 দিয়ে ভাগ করব। 100 8.8496 12 5.305 1 5
তাহলে দশমিকের পরে অনেকগুলো মান আছে আমাদের, দশমিকের পরে 3টা করা বা is equal to 5.305 তিন দশমিক স্থান পর্যন্ত রাখছি। তিন দশমিক স্থান পর্যন্ত রাখতে হলে আমাদের চতুর্থ নম্বর অঙ্কটা দেখতে হয়। তাহলে এটা যদি 5 থেকে বড় হয় তাহলে তৃতীয় নম্বর অঙ্কের সাথে 1 যোগ হয়, যেহেতু চতুর্থ নম্বর অঙ্কটা 1 যা 5 থেকে ছোট, সেজন্য এখানে কোনো কিছু যোগ হবে না। সুতরাং ইকুয়াল 5.305 সেন্টিমিটার। কত প্রস্তুতি না পজিটিভ ধরে লেখ করা উচ্চতা 5.305 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। তাহলে আমরা এখন আমরা গণনা যাব। তাহলে এখন আমরা উদ্দীপকের বস্তুটি, দ্বিতীয় বস্তুটি সমগ্র তলের ক্ষেত্রে নির্ণয় করব। উদ্দীপকে কি ছিল? দ্বিতীয় বস্তুটি বক্রতলের ক্ষেত্রে বলছিল 4800 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা ছিল 30 সেন্টিমিটার। বের করতে হবে কি সমগ্র তলের ক্ষেত্রফল। ধরি দ্বিতীয় বস্তুটি ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। স্যার কত পারবে এখানে আমরা তাহলে এখানে দ্বিতীয় বস্তুটি আছে 30 সেন্টিমিটার, কিন্তু ভূমির ব্যাসার্ধ দেওয়া নেই। ভূমির ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে, কেননা দ্বিতীয় বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের আর এর মান লাগবে, এস এর মান লাগবে। এখানে আছে শুধুমাত্র এস এর মান, আর এর মান নেই। সেজন্য আমরা প্রথমে আগে আর এর মান বের করব। বের করার পরে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র 2 পাই r ইনটু আর প্লাস s এটা দিকে মানগুলো পাঠিয়ে সহজে কি করতে পারবো, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই তাই আমাদের জানা আছে। আর এর মানটা জানা নাই, এটা বের করব। আর এর মান বের করে এখানে পাঠিয়ে s এর মান এখানে আছে, সহজেই সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এখানে বস্তুটি বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 4700। আমরা যেহেতু নিজেদের থেকে একটা বক্রতলের ক্ষেত্রফল বের করব, সূত্র দেখি আমরা জানি, প্রেরণাকৃতি বস্তু বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমরা জানি যেহেতু বস্তুটি বেলনাকৃতি, তাহলে এখানে বেলনাকৃতি বেলনের সূত্র বের করতে হবে। বেলনাকৃতি বস্তুর বক্রতলের ক্ষেত্রফল সমান 2πrs বর্গ। এখানে আমরা 2πrs এর মান বসাবো। s এর মান কত? 60 বর্গ
সেন্টিমিটার। এখানে গুণ করলে কত হয়? 60 পায়া বর্গ সেন্টিমিটার। তাহলে তোমরা কি করো, এখানে 60 পায়া বর্গ সেন্টিমিটার এটা বক্রতলের ক্ষেত্রফল, আর 4700 এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারবো? 60 পায়া ইকুয়াল টু 2400। আর আমরা এখন লিখবো প্রশ্ন মধ্যে প্রশ্ন মধ্যে 60 পায়া ইকুয়াল টু 2200 বা এখান থেকে আমরা এর বাইরে মান বের করব। তাহলে সমীকরণের বাম পাশে শুধুমাত্র রাখবো আর বাকিগুলো কোথায় নিয়ে যাবো? ডান পাশে নিয়ে যাবো। আর ইকুয়াল টু যেহেতু 65 টা আর এর সাথে 19 আছে, তাহলে সমীকরণের ডানে গেলে কি হবে? ভাগ হবে। আমি লিখবো 4400 বাই 65। এখন আমরা পায়ের মান বসাবো, বা আর ইকুয়াল টু 4400 বাই 60 ইনটু পায়ের মান 3.1416। বলে কত হয়? আর ইকুয়াল টু 188.496 বা আর ইকুয়াল টু ভাগ করব 23.427। তাহলে তোমরা দেখো দ্বিতীয় বস্তুটির ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি এবং এর উচ্চতা দেওয়া ছিল, এস এর মান দেওয়া ছিল 30 সেন্টিমিটার। তাহলে উচ্চতা দেওয়া আছে আর ভূমির ব্যাসার্ধ আমরা পাইছি। তাহলে এখন সহজে আমরা কি করতে পারবো? দ্বিতীয় বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা লিখবো জানি প্রেরণাকৃত বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল 2 pi r into r plus h বর্গ একক। তাহলে এখন আমরা মান বসাবো 2 pi এর মান 3.1416 আর আমরা কত পাইছি 23.427
34 26 7 into I don't know 23.34 26 7 plus is equal 30 বর্গ সেন্টিমিটার একক হচ্ছে সেন্টিমিটার 12 into 14 into 23.34 26 7 into এখন আমরা প্রথমে মেগাটি কাজ করব মেগাটি কি আছে 23.34 26 7 এর সাথে আমরা 30 যোগ করব যোগ করলে কত হয় এই 30 এর সাথে আমরা যদি 23 যোগ করি 53 পয়েন্টের পরে হলো 0 কাছে সে বুঝতে হবে 34 26 7 আমরা মান সবগুলো গুণ করব একসাথে গুণ করলে আমাদের প্রেরণাকৃত বস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে 2 3.1416 into 23.34 26 7 into 53.34 26 7 12 আর অনেক সংখ্যা আছে এখানে সমগ্রতা লেখা তো আমরা নিয়ে বসি 7823.591465 দশমিকের পর আমরা 3 পর্যন্ত রাখবো 3 দশমিকের স্থান পর্যন্ত ক্ষেত্রফল আমরা রাখবো 7023 খালি 3 দশমিকের স্থান পর্যন্ত রাখতে হলে আমাদের চতুর্থ নম্বর অঙ্কটা দেখতে হবে এখানে চতুর্থ নম্বর অঙ্ক কি আছে 4 আছে এটা যদি 5 অথবা 5 থেকে বড় কোনো সংখ্যা হতো তাহলে তৃতীয় নম্বরের অঙ্কের সাথে কি হতো 1 যোগ হতো যেহেতু পুরোটা 5 থেকে ছোট তাহলে 3 নম্বর দশমিকের পর তৃতীয় নম্বর অঙ্কের সাথে কোনো সংখ্যা যোগ হবে না যেভাবে আছে সেভাবে বসে যাবে তাহলে 2.59 মানে হবে এত বর্গ সেন্টিমিটার তাহলে আমরা দ্বিতীয় বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি সুতরাং তৃতীয় সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের ক শেষ এখন আমরা তোমাদের বাড়িতে করার জন্য একটি কাজ করছি
সেন্টিমিটার আর এর মান আমাদের 3 সেন্টিমিটার। তো নম্বরে বেলনটি বক্রতল নির্ণয় করো। অনুমান বেলনটি আয়তন ও সমগ্রতলে ক্ষেত্রফল নিতে হবে। ক্ষেত্রফল নিতে হবে। আর 2 নম্বরে থাকবেন আমাদের আমি আগে গণক করাইছিলাম, গণক থেকে কিছুটা বেলনটি আয়তন যদি কোনো গণকের আয়তনের সমান হয় আয়তনের সমান হয় তবে গণকটি তা নির্ণয় করবে। গণকটি তার তাহলে তোমাদের এটা কাজ থাকবে। তাহলে এখানে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে